তো সে আমাকে বলতো এত সময়ের মধ্যে তৈরি থাকবে, যেতে হবে, নিয়ে যাব, বা অমুক দিন যাব। তো কোনো মানুষ আসলে হুট করে বললে তার সঙ্গে তো হুট করে কোথাও যাওয়া যায় না। সে তপন নিয়ে যেত, সে অতীন্দ্র ছিল, সে নিয়ে যেত, তাদের কথা আলাদা ছিল। মোস্টলি তপন এই পাড়ার, সে বলতো অমুক দিন যেতে হবে, বা অমুক দিন কি ওবেলা কি সকালে কি, হ্যাঁ সেইভাবে তৈরি হয়ে সে আসতো, সেইভাবে যেতাম নাকি। কিন্তু সে তো না, কেউ এসে বলবে চলো এক্ষুনি, তাতে তো সম্ভব না। সেই দিনটা তো নেই যে হ্যাঁ সেরকম বললো একটা মানুষকে, সে যতই গরিব হোক আর যতই বড় লোক হোক, প্রত্যেকের প্রস্তুতি থাকে তো, অমুক দিন অমুক জায়গায় যেতে হবে, এই জন্য প্রস্তুত থাকবে, বা তাকে কি কি আনতে হবে যেটা বলা হবে সে সেটা নিয়ে আসবে, তারপরে না তার সঙ্গে যাব। সে তুমি কারোর ঘরে নিয়ে যাওয়া বলো, বা কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া বলো, বা কোনো জায়গায়, যে কোনো জায়গায়, সেখানে গিয়ে যখন বলবে 1-2 দিন সেখানে থাকতে হবে, কি 2-3 দিন কি 1 সপ্তাহ, তো তাকে তো তৈরি হয়ে আসতে হবে। এসে বলবে হুট করে চলো, ও তো পাগল পানা তাদের। আমার বুদ্ধি নেই বলে তার মানে এ না মনে করি যে হ্যাঁ আমি কিছুই জানি না। কোনো জায়গায় যাবে, যে আমার স্নান হলো না আজকে, তো সব বলবে যে হ্যাঁ অমুক দিনে গিয়ে যাবো, তুমি স্নান ধান করে তৈরি থাকবে, ব্যাস আসবে, তোমার জন্য যেটা আনা হবে সেটা পড়বে, চলে যাবে, আমাদের সঙ্গে যাবে অমুক দিন তমুক দিন, যে দিনের কথা। ওরা কি মনে করে, আমাকে কি মনে করে, ওরা যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে নাকি। ওদের কেউ নেই, কিন্তু আমার তো মালিক আছে না, আমার যে মালিক সে তো আমায় ডাকে, ওরা যা খুশি বলবে তাই করবে নাকি। যদি মানুষের মতো ব্যবহার না করে, অমানুষের মতো, তো কি করে সেখানে যাওয়া যাবে। ওরা নিজেরা বোঝে খাওয়া দাওয়ার পর মরণ ঘুম ঘুমাতে হয় সারাদিন, আর ঘুমের ব্যাঘাত ঘটলে কতটা রাগ হয়। আর আমি স্নান করতে পারিনি, খেতে পারিনি, আর রান্না ভাত ফাত ওই যা এনেছে তাই খেলাম, দই আলা দই গায়ে দই খেলাম, আর ওই তুমি কি না ওষুধ তো পরে যা এনেছিল ওইগুলো, মানে ওগুলো রান্না ভাত খাওয়া দাওয়া তো বলে না। তো কেন, সেই জন্যে তো, তাহলে 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 বোঝো, স্নান করতে পারিনি, স্নান করতে পারবো না। জল কি আনবে, ওরকম ব্যবহার ওরা বোঝায়। কত জঘন্য এসব মানুষ, কোনদিন কাউকে ভালোবাসতে জানে। আর যে কারণটা আমি নিজেও জানি না, ওরা জানে। অনেক সময় ভাবি বোধহয় কোনো কারণ আছে ওই জন্য ওরম ধারা, কোনো কারণে হয়তো কোনো কোনো সময় ওনাকে ভাবি যা হোক যা পারে তাই করুক, কারণ আমি তখন হয়তো নিজেকে এটা বোঝে যে হয়তো কোনো কারণের জন্য ওরকম, তাতে কোনো কলতলায় যায় না। এবারে এইরকম ধরনের তামাশা বা অত্যাচার নির্যাতন কেন। ওই যে কলটা ওখানে মানে আছে, সেই কলটা তো আমার ছোটবেলায় আমার ভাই আমি যখন ছোট তখন কলটা ওইখানে আজও পর্যন্ত রয়েছে। কলটায় জল আসে, সে তো মালিকেরই দান নাকি, কোনো মানুষের দান তো নিশ্চয় না। মানুষ তো মাত্র হিংসুটে। কে কোথা দিয়ে কে কখনো এরকম ধারণা করে, তার পক্ষে তো সম্ভব, অসম্ভব কিছুই না। যদি সে কলে জল না দেয় তো জল আসবে না, তাই না। সে দেয় বলেই তো জলটা পায়, কিন্তু ওই রকম হিংসা কেন করবে। কারা করে, যারা করে দেখতে পাও তোমরা, তার প্রতিবাদ করতে পারো না। এখন মাথা ঠান্ডা করো দিদি একটু। না, এইসব কথা বললেই মাথা গরম হয়, স্বাভাবিক এটা। না এখন একটু চুপ করে, এখন অন্যায় ভাবে অত অশান্তি যুদ্ধ, চুপ করে উপরে আছে। অবশ্যই আমার মালিক আছে।